আসসালামু আলাইকুম। চলে আসলাম রান্না করতে আজকে। যেভাবে কনকনে শীত, তো কালকে যেহেতু আমাদের অফ ডে, তাই একটু এই ঠান্ডার ভিতরে একটু খিচুড়ি হলে কেমন হয়, সবজি খিচুড়ি। তো এটি রান্নার জন্য প্রথমে আমি পেঁয়াজ কুচিগুলো ভেজে নিচ্ছি। চেষ্টা করবেন সরিষার তেল ব্যবহার করতে খিচুড়িতে। আমি এখানে খাঁটি সরিষার তেল একটু পরিমাণে বেশি দিয়েছি এই একটু আইটেমে। চাল নিয়েছি আমি সিদ্ধ চাল, মিনিকেট সিদ্ধ চাল আধা কেজি। দাম মোটামুটি কমই আছে। তো এরকম কয়েকটি প্রকার সবজি আমি কেটে নিয়েছি। এই লেভেল ভাজা হয়ে গেছে, হালকা বাদামি কালার। এই অবস্থা একটু রসুন, হালকা একটু পেঁয়াজ, আর সাথে আছে একটু গরম মশলা হালকা, সাথে আদাও আছে। এগুলো মিক্স করে বেটে নেওয়ার পরে আমি মিক্স করে নিচ্ছি ভালো করে। এই অবস্থায় আমি এখন সবজিগুলো ভেজে নেব, হালকা হাফ সিদ্ধ করে নেব। এই অবস্থায় চুলার হিটে একটু বাড়িয়ে দেবেন। ফুল হিটে, একদম হাই হিটে 5 থেকে 7 মিনিট এটা বড় করে নেবেন, সিদ্ধ করে নেবেন। তারপরে রেস্টের দিকে আমি অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। নুন, যেহেতু হাফ কেজি চাল আছে, তো আমি 2 টেবিল চামচের একটু কম লবণ ইউজ করেছি। সাথে দেবো হালকা একটু হলুদ। নুনটা যার যার স্বাদ মতো ব্যবহার করবেন। আমি দিয়ে দিচ্ছি একটু হলুদ, সাথে একটু ধনে গুঁড়ো, একটু হালকা ধনে গুঁড়ো হাফ টেবিল চামচ। এর সাথে হাফ টেবিল চামচ জিরা গুঁড়া, জিরা এবং গরম মশলা মিক্স আছে এটা। অবশ্যই একটু করে মশলাগুলো মিক্স করে নেবেন। খেয়াল রাখবেন যেন মেখে পুড়ে না যায়। আমি কিন্তু পুরোপুরি রান্না করব না, এটা একদম হাফ সিদ্ধ। পুরোপুরি রান্না করলে বেশি নরম হয়ে যাবে, যাতে সবজির টেস্টটা আর একটু বাড়িয়ে। মনে রাখবেন এখানে কিন্তু কোনো পানি দেওয়া যাবে না। পানি ছাড়াই সবজি থেকে যেটা পানি উঠবে ওটাকে সিদ্ধ করে নেওয়ার চেষ্টা করবেন। ঘরে আসি, পরের স্টেপগুলো আবার দেখাবো, সমস্যা নেই। হাফ সিদ্ধ করেছি, এই অবস্থায় নামিয়ে রেখেছি। এবার দেখেন আমি এবার চালগুলো দেবো। তার জন্য আগে দিয়ে দিলাম দারচিনি 3 টুকরা, 4 টুকরো সাদা এলাচ, এরপর চালগুলো হালকা একটু ভেজে নেবো তেলে। লবণ ইউজ করেছি সবজিতে, এখন চালে লবণ ইউজ করতেছি 1 চামচের একটু কম। আবারও হালকা একটু হলুদ, হলুদ যে যেরকম কালার পছন্দ করেন সেরকম ব্যবহার করতে পারবেন, সমস্যা নেই। দিয়ে দিচ্ছি আবারও জিরের গুঁড়া হালকা 1 চামচের মতো। আবার দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া
ধনিয়া এবং গোলমরিচের গুঁড়া এখানে মিক্স আছে। বেশ, শেষ উপকরণ। এবার এটাকে লেগে অন্যরকম হয়ে গেছে। আর হ্যাঁ, আরেকটি কথা অবশ্যই মনে রাখবেন, এখানে কাঁচা পানি, ঠান্ডা কাঁচা পানি ব্যবহার করা যাবে না। আমি আগেই পানি গরম করে রেখেছিলাম, আমি গরম পানিটাই ব্যবহার করব। তাহলে হবে কি, তাড়াতাড়ি যেমন সিদ্ধ হয়ে আসবে, তেমন খিচুড়িটা অনেক ঝরঝরে হবে। আমি একদম ঘরোয়া পরিবেশে আমি যেভাবে রান্না করি খেয়ে থাকি, ঠিক সেটাই আপনাদের মাঝে করার চেষ্টা করতেছি। অবশ্যই ভালো হবে। যারা ব্যাচেলার থাকেন তারা খুব সহজে এটি রান্না করতে পারে। বেশি চাউল ইউজ করেছি, তাই পানি দেবো। সিদ্ধ চাউল তো, অর্থাৎ চাল হলে আধা কেজি চালে 3 পাবা পানি দিলে, বা 3 পাবার একটু কম দিলে হয়ে যেত। যেহেতু সিদ্ধ চাল, সেজন্য আমি আধা কেজি চালে 3 পাবার একটু বেশি পানি, 1 কেজি থেকে একটু কম, 1 কেজি থেকে একটু কম। এবং ফুল হিটে রান্না করব। ফুল চুলার আঁচটা একদম ফুল দিয়ে দেবেন। এরকম ফুল আগে রান্না করে রাখা এই সবজিটা দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন, এটা সুন্দর করে উপরে দিয়ে দেবো। আর এই অবস্থায় অবশ্যই চুলার হিটটা একদম কমিয়ে দেবেন, মিডিয়াম থেকে একটু কম করে দেবেন চুলার হিট। তাতে করে হবে কি, আপনারা বেশ পাচ্ছেন যে বাকি আছে চাল সিদ্ধ হওয়া, সেটাও হয়ে যাবে, সাথে অন্যরকম একটা কালার এবং ফ্লেভার আসবে। আর হ্যাঁ, একটি কথা বলতে ভুলে গেছি, চালগুলো যখন আপনারা ভেজে নেবেন, গরম পানি দেওয়ার 5 মিনিট পরে কিছু কাঁচামরিচ, 4 থেকে 5টি কাঁচামরিচ, আস্ত কাঁচামরিচ দিয়ে দেবেন। এতে করে ফ্লেভারটা আরও একটু ভালো আসবে। 3 বার একটু নেড়ে ছেড়ে দেবেন 5 মিনিট পর পর। এখন কিন্তু মিক্স করে নেই, সবজি উপরে দিয়ে রাখছি। এটা হচ্ছে খিচুড়ির অরিজিনাল কালার। দেখেই জিভে জল আসতেছে। তো আমি এখন টেস্ট করব। টেস্ট করার জন্য এখানে প্লেটে নিয়ে নিয়েছি। এই যে দাওয়াত রইল আপনাদের। বিসমিল্লাহ। অসাধারণ। আসলে যারা নিজের হাতে রান্না করে খেয়েছে তারাই একমাত্র বলতে পারবে রান্না করে খাওয়ার মজাটাই আলাদা।